আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন গণমাধ্যমে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি অবসর নিতে চাচ্ছেন। তার এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে। অনেক সাংবাদিক কথা বলে সেগুলো রেকর্ড করে আপলোড করছেন। অনেক আবেগীয় কথা বলছেন তার পক্ষ নিয়ে। গণমাধ্যমেও লেখালেখি চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের অবসরে যাওয়ার বিষয়ে। তিনি যেটা বলেছেন সে বিষয়ে আলোচনা সমালোচনা। তো আমি এগুলো পড়ার সুযোগ পাইনি। মোটা তাকে যেগুলো বুঝতে পারি, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বহু নেতাদেরকে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, মিডিয়ার কল্যাণে হোক, রাজনৈতিক ময়দানে থেকে হোক, তাদের কার্যক্রমগুলো, তাদের দল পরিচালনা, রাজনৈতিক কর্মকাণ্ড সবগুলো পর্যবেক্ষণ করে আসছি, দেখে আসছি, প্রত্যক্ষ করে আসছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, লেখালেখির সাথে আছি, গণমাধ্যমে আছি, সবকিছু মিলিয়ে সবকিছু দেখে আসছি এসব। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রচুর সমালোচনা আছে। তিনি বাম রাজনীতি থেকে বিএনপিতে জয়েন করেছেন, এ কথা একদম সত্য কথা, 100%। তিনি ভাসানী ন্যাপপন্থী ছিলেন, ছাত্র জীবনের সম্ভবত ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তো তিনি বাম লেফটিস্ট পলিটিশিয়ান ছিলেন। বিএনপির মহাসচিব হয়েও তিনি সেই বাম আদর্শ ধারণ করেন। যদিও আমরা মাঝে মাঝে দেখি যে মাথায় টুপি ব্যবহার করে নামাজে যান নির্বাচন আসলে। তো আমরা শরিয়ার পক্ষে আইন চাই না, শরিয়া আইন চাই না, এ কথাও মির্জা ফখরুল ইসলাম বলেছেন। আবার বলেছেন মদিনা সনদে দেশ চলবে। এই বিএনপির তারেক রহমান যেটা বলেছে সেই অনুযায়ী তিনি বলেছেন। তো যাই হোক, কোন কারণে অবসর নিতে চায় সেটা আমাদের বুঝতে বাকি নেই, যে শিলং সালাউদ্দিনের চাপ পড়েছে তার উপরে। আর কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে। আসসালামু আলাইকুম।